الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى بسم الله الرحمن الرحيم والجنة تحت من أقدام أمهات قال النبي صلى الله عليه وسلم أو كما عليه الصلاة والسلام الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وبسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما واستي اللهم سيدنا مولانا محمد واستي اللهم صل يرى نبي وإذا كتير إلان فريا أبني بنا كلا باب حرف ترجل بسيا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الذكر لا إله إلا الله أوستي لا إله إلا الله سبن كل لا ভাইজান বদরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ ফোরাও মনের বাসনা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রিকশা চলে না চলক সারা মাঝি চলে না লৌকা সারা আমার আল্লাহ বুঝে না ইমান সারা মুমিন বুঝে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহতারামে হাজির, ইনশাআল্লাহ বোধ হয় প্যান্ডেল
ভর্তি হওয়ার সময় হয়ে গেছে। সামনে অনেক জায়গা আছে, দয়া করে যদি একদম অনুরোধ করে বলি, দুই পা মধ্যে হাত রেখে বলি, অল্প অল্প করে আগে আসুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অল্প করে আগে আসুন, অল্প করে আগে আসুন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জয় হোক। আজকে এই জালিসুর রহমানের সুনাম ধন্য মাননীয় সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত ওলামায়ে হাজরাত, প্যান্ডেলে বসে থাকা আমার বাবার বয়সের বাবজিরা, আমার যুবক ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক বন্ধুগণ, পর্দানশীল পর্দার আলে থাকা কলিজার টুকরা মা ও বোন, আমি ক্ষুদ্র মানুষ, সুদূর ধুবড়ি থেকে এসেছি। ইনশাল্লাহ আমাকে সবাই চিনছেন। লাগাতার 3-4 বছর থেকে আপনার এই প্যান্ডেলের মধ্যে আপনাদের নেক দরবার হতে ইনশাআল্লাহ আমি 2-4টি কথা বলি। আগের মতোই আজকে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছে। বলার মাধ্যমে কোনো প্রকারে যদি গলতি হয়ে যায়, ছোট ভাই হিসেবে এবং নিজের ছেলে হিসেবে আমাকে মাফ করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন। করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো? করবেন? গলাটার মানে সুবিধা না বেশি, গরম পানির ব্যবস্থা করবো। সর্বপ্রথম আমার আল্লাহ পাকের লাখো 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 শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন 10 মায়ের 10 সন্তানকে জান্নাতে বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবাই প্রশংসা আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলা যায় নাকি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। পিছনের গুলো আওয়াজ শোনা যায় নাই, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে 18,000 মুখলুকাতকে সৃষ্টি করতেন না বন্ধু। সেই নবীর উপরে, সেই নবীর জন্য সবাই প্রশংসা আদায় করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু, মক্কার জমিনের ভিতরে বনি ইসরাইলের 3 যুবক 3 বন্ধু একটি পাহাড়ের তল দিয়ে কোথাও যাইতেছিলেন। আমার ভাইজান দিলে মনের কান দিয়ে শুনবেন। পাহাড়ের নিকট দিয়ে যাইতেছিলেন 3 যুবক। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদারে ওই জমিনের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেল। আমার ভাইজান বাবা জিরারা ওইখানে একটা গর্ত ছিল, কোথাও যাওয়ার মানে আড়ালে যাওয়ার মানে সুবিধা ছিল না। আমার বন্ধু ওই 3 যুবক একটি গর্তের মধ্যে ঢুকে গেলেন। ওই গর্তটার নাম ছিলেন সালাসাতুন ফিল গার। সরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বোঝা যায়? বোঝা যাচ্ছে তো? ওই গর্তটার নাম ছিলেন সালাসাতুন ফিল গার। বৃষ্টিপাত শুরু হয়ে গেলেন। এমন সময় আল্লাহর ওয়াদারে একটি পাহাড়ের থেকে ছোট একটি পাহাড়ের খন্ড ওই গর্তের মুখে এসে পড়ে গেলে গর্তের মুখ বন্ধ হয়ে গেল। গর্তের মুখ বন্ধ হয়ে গেল। এখন এই 3 বন্ধুর উপায় কি? কি চিন্তায় পড়ে যায়, মহা চিন্তায় পড়ে গেলেন। উপায়টা কি? বাঁচা তো লাগবে নাকি? এবার 3 যুবক মাশওয়ারা করে, ভাই তুমি কি জীবনে কেমন করেছ? ও ভাই বলো বলো, তুমি কি কেমন করেছ? একজন অপরজনকে বলে, আমার ভাইজান। এবার একজন যুবক হাঁটু গেলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত টাঙিয়ে দিলেন। ভাইজান
সে আল্লাহর কাছে নয় প্রিয় নয়, ভয় করে আর বলে আল্লাহ আগে একজন ভালো মানুষ ছিলাম, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিলেন, উনি এত সুন্দর ছিলেন, আল্লাহ ওকে আমি ভালোবাসতাম, ভালো পাইতাম, ওর সাথে আমি প্রেম ভালোবাসা করবার খুব আমার মনের মধ্যে আগ্রহ এটা, আল্লাহ আমার বোনটাকে বললাম ও বোন তোমাকে আমি শাদী করতে চাই, তোমাকে আমি ভালোবাসি। বোনটা চাচাতো বোনটা জবাব দিয়ে যায় তুমি যদি আমাকে 100 স্বর্ণ মুদ্রা দিতে পারো, 100 স্বর্ণ মুদ্রা দিতে পারো, তাহলে তোমার আমি গোলাম হয়ে যাব, তুমি যাই করবা তাই দিতে আমি রাজি হয়ে যাব। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইজান ওই যুবকটা স্বর্ণ উদ্ভাবন করার জন্য, রোজগার করার জন্য মাঠে ঘাটে দৌড় মারলেন, কামার মধ্যে দৌড় মারলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস নয়, মাথার তলে 5 বছরে কামাই করে 100 স্বর্ণ মুদ্রা সে জড়ো করেছিল। এবার স্বর্ণ মুদ্রা নিয়ে তার বোনের কাছে হাজির হয়ে গেল। আমার চাচাতো বোন, এই যে নাও তোমার 100টি স্বর্ণ মুদ্রা, তোমাকে আমি এখন যা ইচ্ছা তাই করতে পারবো। কথা কোন ঠিক না ঠিক? এবার এই বোনটা বলতেছে চলো চলো একটি ঘরের মধ্যে যাই। এবার ওই সময় ওনারা মানে কাপড় খুলে ফেললেন। মাইন্ড করবেন না বন্ধুগণ, হাদিসের কথা আমার ভাইসা নেকেড হবে এমন সময় আল্লাহর গজবের কথা যুবকরা মনে করে যায়। বন্ধু আল্লাহর ভয় ওনার অন্তরে ঢুকে যায়, নবীর প্রেম ওনার অন্তরে ঢুকে যায়। কি আমি কি কাজটাই না করতেছি, এই কাজটা আমার তো মহাপাপ। কথা না কতক্ষণ ঠিক না রাখি, সেই কাজের থেকে বেঁচে আসলো। আল্লাহ ওই নেকাট করা কাজটা তো আমি করি নাই, আল্লাহ ওই কাজটা যদি তোমার কাছে ভালো হয়ে যায় আল্লাহ এই গর্তের মুখ থেকে আমাকে উদ্ধার করে দাও, আমাদের 3 বন্ধুকে উদ্ধার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নাযিল হয়ে গেল, ফানফাজারাত, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1/3 অংশ সরে গেল। আগে মুখটা বন্ধ আছিল, এখন হাওয়া অল্প যায়, হাওয়া অল্প যায়। এবার দ্বিতীয় বন্ধু হাঁটু গেড়ে হাত তুলে বসবেন, হাত তুলে আল্লাহকে ডাকে, আল্লাহ সারাদিন আমি যে রাজকার করেছি, সারাদিন যতক্ষণ আমি কামাই করি, যতক্ষণ আমার রোজগার হয়ে যায়, মুনাফা হয়ে যায়, আল্লাহ সেই দিয়ে আমি গাখির কিনি, দুধ কিনে নেই, তাই নিয়ে আমার বৃদ্ধ মাকে আমি দুধ পান করাই, রুচির ব্যবস্থা করে দেয়, এবং আমার ফ্যামিলিকে বাঁচাই, আমার বাল বাচ্চা বিবি বাল বাচ্চাকে আমি বাঁচাই। একদিন হঠাৎ করে সন্ধ্যার সময় যখন হয়ে গেল, আমার রোজগারের মুনাফার টাকা দিয়ে আমি গাখির কিনে নিয়ে গেলাম, দুধ কিনে নিয়ে গেলাম। ও আল্লাহ, এবার যখন আমি বাড়ির মধ্যে প্রবেশ করলাম, আমার সন্তানেরা বলে আব্বা তুমি কে এনেছো, তুমি কে এনেছো? আব্বা বলে আমি গাখির এনেছি। বাচ্চাগুলা বলে আব্বা আমাকে দাও, আমাকে দাও। কিন্তু আব্বা বলে না 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 না, তোমাদেরকে দেওয়া যাবে না, কারণ আমার বৃদ্ধা মাকে না খাওয়ায় আমি তোমাকে গাখির পান করাতে পারবো না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার বৃদ্ধ মাকে পান আগে না করাই তোমাদেরকে আমি কখনো দিতে পারি না। এমন সময় যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ওনার মা সোনালি ঘুমিয়ে যায়। ওই যুবকটা কি করলেন, মায়ের শিওরে দুধের বাটি হাত নিয়ে দাঁড়ায় আছেন। বন্ধু মাকে আর ডাকে দেয় না, মাকে যদি ডাক দেয় তাহলে ঘুমটা নষ্ট হয়ে যায়। হঠাৎ করে ওনার মা চেতন হয়ে গেলেন, চেতন হয়ে যায় যে আমার বালক দুধের বাটি হাতে নিয়ে দাঁড়ায় আছে। ও ভাইজান বন্ধুগণ,
কখন থেকে বোধহয় আমার দুধের বাটি নিয়ে দাঁড়ায় আসো। ও বাবা বলো তোমার বোধহয় কত কষ্ট হয়েছে রে বাবা। বাবা বলো তোমার বোধহয় কত অসুবিধা হয়েছে রে বাবা, তুমি কেন বোধহয় ঘুম পাড়তে পারো নাই? ওই ছেলেটা বলতেছে, আম্মা জান আপনি তো ঘুমিয়ে গেছেন, আমার আসতে দেরি হয়ে গেছে, বেদবি মাফ করে দিবেন আম্মা। ও আম্মা বেদবি মাফ করে দিবেন গো আম্মা। কাঁচা ঘুমের মধ্যে যদি আপনাকে ডাক দেয় বোধহয় আপনার ইবাদত বোধহয় কাটা হয়ে যাবে, এই জন্য আমি আপনাকে ডাক দিই নাই গো আম্মা। মা দু হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আমার এই বালকটাকে সামানার ওলি বানিয়ে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সামানার ওলি বানিয়ে দিল আল্লাহ রাব্বুল আলামিনকে। যুবকটা বলে, আল্লাহ ওই দিনকার কাজটা যদি তুমি পছন্দ করে নাও, আল্লাহ এই গর্তের মধ্যে থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার ফান ফাজারাত দ্বিতীয় অংশ চলে গেল। এবার মানে হাত বাড়ায় তার দেহ বাড়ায় না, মাথা বাড়ায় তার দেহ বাড়ায়, এরকম অবস্থা হয়ে গেল। বোঝা গেছে তো? বোঝা যাচ্ছে? আমার ভাই জানা বন্ধু, এবার 3 নম্বর বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত বাড়িয়ে দেয়, আল্লাহ আমি গরিব মজদুরি করনেওয়ালা ছিলাম, একজন ধনী যুবকের কাছে আমি মজদুরি দিয়েছিলাম। আল্লাহ আমি মজদুরির টাকা না নিয়ে বাড়িতে রওনা হয়ে গেছিলাম। ও আল্লাহ এই মজদুরি নেওয়ালা ব্যক্তি, ওনাকে বহু জায়গায় তালাশ করেছে, অনেক খুঁজেছে, কোথাও ওই মজদুরিওয়ালা পায় নাই, তার টাকাটাও দিতে পারে নাই। ওনার টাকাটা দিয়ে একটি ছাগল কিনে ফেলেছে, আসে না, আর কোনদিনও আসে না, কখনো আসে না। ছাগল যখন বিয়াইতে একটার পর একটা, তারপর এরকম করতে একটি দড়ি ফারাম হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হঠাৎ ওই যুবকটা 12 বছর হয়ে গেছে, 12 বছর পর ওই যুবকটা মজদুরি নেওয়ালা ব্যক্তির কাছে আয়া পড়ে, ও ভাইজান আমার মজদুরির টাকাটা দিয়ে দাও, আমার মজদুরির টাকাটা দিয়ে দাও। মজদুরি নেওয়ালা বহুত চিন্তায় পড়ে যায়। ও যুবক তোমাকে তো আমি বহুত খুঁজেছি, তোমাকে কখনো তো আমি পাই নাই, কোথাও পাই নাই। তোমার টাকা দিয়ে এই ছাগলের ফার্মটা তুমি দেখেছো, এই ফার্মটার যত ছাগল আছে সমস্ত তোমার মজদুরি নেওয়ালা। সুবহানাল্লাহ। এত যে ছাগল হয়ে গেছে, ডেরি ফার্ম হয়ে গেছে, এই সমস্ত ছাগল তোমার মজদুরির টাকা দিয়ে আমি কিনে ফেলেছি, বরকত দিছে আল্লাহ, তুমি এগুলো সব নিয়ে নাও, এগুলো সব তোমার। মজদুরিওয়ালা বলতেছে যে না, আমার মজদুরি যত টাকা হয় টাকাটা দিয়ে এগুলো আমি নেবো না। উনি ধমক মেরে দিয়ে বলছে, না এগুলা সব তোমার টাকার বরকত, তোমার টাকার আমি একটি দানাও রাখবো না, একটি পয়সাও রাখবো না, সমস্ত কিছু তুমি নিয়ে নিতে পারো, সমস্ত কিছু বেচরা না। তাকবীর বলে সমস্ত ছাগল নিয়ে গেলেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। যুবক কেন্দ্রে বলে, আল্লাহ ওই দিনটার কাজ যদি তোমার কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ এই গলতর মুখ থেকে আমাদেরকে হেফাজত করে দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ফানফাজারাত, এবার পাথরের খণ্ডটা সমস্ত সরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 জন যুবক হাসতে আপনার বাড়িতে চলে গেলেন। ভাইজান ও বন্ধুগণ, কার কৃপা? আল্লাহর কৃপা। দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে হলে খালি গুনার কাজ নিয়ে চললে হবে না, হবে? আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে নেকের কাজ করার জন্য। আল্লাহর কাছে আমরা অর্ডার নিয়ে আল্লাহর কাছে আমরা বলে আসছি, আল্লাহ তোমার দুনিয়াকে পাঠিয়ে দাও, তোমার দাসত্ব, তোমার পূজারি হয়ে যাবে, তোমার এই গুণগান করব। আমরা দুনিয়ার মধ্যে একবার আসিয়া মোট ছেড়ে দিয়েছি, মানে সব ছেড়ে দিয়েছি। ইবাদত করতে হবে তো নাকি? করতে হবে। আমার ভাইজান, আমি কি ইবাদত বলেছিলাম? ওয়াল জান্নাতু তাহতা খুদা মিন উম্মিহা। ও
বন্ধু আমার, মায়ের পাদা তলে হলো সন্তানের জান্নাত। চিল্লা বলুন না সুবহানাল্লাহ। মা কত কষ্ট করে লালন পালন করে আমাদেরকে পৃথিবী দেখাইছে, ঠিক না? ঠিক না? পৃথিবী দেখাই দিছে, পৃথিবীর আলো দেখাই দিয়েছেন। মা যদি ইচ্ছা করে তো আমাদেরকে মানে আমার জবান ফোটার আগে লবণ খিলিয়ে পানি খিলিয়ে মেরে দিতে পারতো কি নাই? আমার ভাইজান, এই ভারতের জমিনের মধ্যে একজন যুবক ছিলেন, ভারতের জমিনের মধ্যে একজন যুবক ছিলেন বন্ধু, উনি মাকে মেরেছিলেন, মাকে মেরেছিলেন বন্ধু আমার। মার বন্ধুয়ার কারণে ওই ছেলেটার হাতের মধ্যে ঘা হয়ে যায়, ওই ছেলেটার হাতের মধ্যে ঘা হয়ে যায়, ঘা দিয়ে সাদা পুষ বাইর হয়ে গেছে, লাল টষ্ট হয়ে গেছে। আমার বন্ধু আমার যুবকটা চলে গেলেন মক্কা নগরীতে। ও বন্ধু, চলে গেলেন মসজিদে নববীর মধ্যে, আল্লাহর কাছে দোয়া করে, হাত তুলে দোয়া করে, দোয়া কবুল হয় না। মুজদালিফায় চলে যায়, দোয়া কবুল হয় না। মিনার বাজারে চলে যায়, দোয়া কবুল হয় না। মসজিদে নববীর মধ্যে চলে যায়, দোয়া কবুল হয় না। এমন সময় ওই যুবকটাকে আমার আল্লাহ স্বপ্ন দেখে